এই ফার্স্ট টাইম আমরা মসজিদে বিয়ে পড়ানো শেষ করে সেন্টারে চলে গিয়েছিলাম এবং সেন্টারে গিয়ে বরের সাথে কি কি কাণ্ড করা হয়েছিল এবং বিয়ের আয়োজনে কি কি খাবার দাবার সহ কি কি আয়োজন করেছিল, আমরা কিভাবে এই বিয়েটা এনজয় করেছিলাম, কিভাবে গিয়েছিলাম, কি ড্রেস আপ করেছিলাম, সবকিছু মিলিয়ে আসলে থাকবে আমার আজকের এই ব্লগটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে লাইক, ফলো এন্ড শেয়ার দিতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক আমার আজকের এই ব্লগটা। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সকালে ঘুম থেকে উঠে আমি আগে শাওয়ারটা নিয়ে নিয়েছিলাম এবং আমি আমার এই ড্রেসটাকে সিলেক্ট করেছি। আজকে প্রচুর গরম ছিল, এই জন্য আমি একদমই সাদামাটা রেডি হয়ে বের হয়ে গিয়েছি। আমি, পিঙ্কি ভাবি, আদিবা, সেলিম ভাইয়া, রসি আমরা যাচ্ছিলাম ভাবির বাসায়। এই যে আমি এখন স্নেহার রুমে চলে এসেছি, এখানে একটা ছোট্ট ক্লিপ নিয়ে নিচ্ছি। আমাকে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এখানে আমরা একটু গল্প করছিলাম, এর মধ্যে ভাবি আর ভাইয়া রেডি হচ্ছিল। ভাইয়া ভাবি অলমোস্ট রেডি হয়ে গিয়েছে, এখন আমরা বের হয়ে যাব। আমি আমার ফাইনাল লুকটা আবার একটু দেখছিলাম যে না সবকিছু ঠিকঠাক আছে কিনা। এই তো আমরা বের হয়ে গেলাম এখন বিয়েতে যাওয়ার উদ্দেশ্যে। আজকে আমরা একদমই আর্লি বের হয়েছি, কারণ হচ্ছে আজকে মসজিদে বিয়ে পড়ানো হবে, দেন সেন্টারে গিয়ে বাকি অনুষ্ঠানের আয়োজন হবে। ইভেন আজকে বাহিরে প্রচন্ড পরিমাণে গরম ছিল, এই গরমে বিয়ে, তারপরও সবকিছু আল্লাহর রহমতে খুব ভালো হয়েছে। দেখতে দেখতে আমরা পৌঁছে যাই এবং মসজিদে খুব সুন্দর করে খুতবা দেওয়া শুরু হয়। দেন এখানে নামাজ পড়া হয়েছে, নামাজের পর শুরু হয়েছে বিয়ের কার্যক্রম। এখানে 3 বার কবুলের মাধ্যমে আলহামদুলিল্লাহ বিয়ের সমস্ত কার্যক্রম শেষ হয়ে যায়, বিয়ে পড়ানো শেষ হয়ে যায়। আমার আর আপনাদের ভাইয়ার এই ফার্স্ট টাইম মসজিদে বিয়ের অ্যাটেন্ডের সৌভাগ্য হয়েছিল। এখন আমরা সবাই সেন্টারে ঢুকছিলাম। তাছাড়া সবার সুবিধার্থে এখানে ছেলে মেয়ের নামও দিয়ে দেওয়া হয়েছিল। আমরা এখন লিফটে করে যাচ্ছিলাম। ঢুকতেই এন্ট্রেন্সে দেখলাম যে খুব সুন্দর করে পানের ডালাটা সাজিয়ে রাখা হয়েছিল জর্দার সাথে। দেন আমরা ভিতরে ঢুকে যাই, আগে আমরা গিয়ে কনেকে দেখবো সেই উদ্দেশ্যে। মাশাআল্লাহ, প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়েছিল তারা, তাদের আয়োজনে কোনো কমতি রাখেনি, সবকিছু খুবই সুন্দরভাবে আয়োজন করেছে। মেয়ে তো দেখুন মাশাআল্লাহ কত সুন্দর, কত কিউট লাগছে। আলহামদুলিল্লাহ আমরা আসলে একদমই আর্লি চলে আসি, যার জন্য আসলে একটু ফাঁকা ফাঁকা সবকিছু লাগছিল। এখানে মেয়ে ফটোশুট করছিল ওর ফ্রেন্ডদের, কাজিনদের সাথে, আর আমরা এখানে ফ্রন্টে বসে একটু গল্প করছিলাম। বরকনের জন্য এখানে খুব সুন্দর করে টেবিল সাজানো হয়েছিল, ওরা এখানে খাওয়া দাওয়া করবে, আমরা এখানে বসেছিলাম খাওয়া দাওয়া করার জন্য। আর এখান দিয়ে বর ঢুকছিল, ওকে গেট ধরা হয়েছিল, ওর কাছ থেকে ওর শালারা আজকে অনেক টাকা নিয়ে ওর পকেট কাটবে। এটা আসলে একটা মজার। এই তো ফাইনালি ও সবাইকে খুশি করে ঢুকে গেল। এখন এখানে আমি একটা স্ন্যাপ নিচ্ছিলাম। ওই টেবিলটাতে আমাদের সবার একসাথে খাওয়া হবে না, যার জন্য আমরা বড় টেবিলে শিফট হয়ে চলে আসি। এখানে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করব। খাবারের জন্য আমরা ওয়েট করছিলাম। এখানে আমি আমার ভাবির সাথে একটা ক্লিপ নিলাম। পিঙ্কি ভাবে আমাদেরকে বোরহানি ঢেলে দিচ্ছিল। বোরহানি কিন্তু আমার খুবই ফেভারিট, বাট আজকের বোরহানিটা একটু স্পাইসি ছিল, খুবই মজার ছিল, বাট আমি একটু স্পাইসটা কম খাই, যার জন্য আমার কাছে আজকের বোরহানিটা ওরকম একটা জমেনি। বাট বাকি খাবারগুলোর এত স্বাদ ছিল। রোস্ট, স্পেশালি কাচ্চি, আমি অনেকদিন পরে কাচ্চি খেয়েছি, আর কাচ্চির রান্নাটা, কুকটা খুবই পারফেক্ট হয়েছিল। খাবারটা আসলেই অস্থির ছিল, যদিও প্রচন্ড গরম ছিল, বাট খাবারটা খুবই মজার। আর বিয়ে বাড়ির কাবাবটা কেন জানি আমার কাছে এত মজা লাগে। বিয়ে বাড়ির খাবারগুলো কিন্তু আসলে বাসায় যতই আমরা রান্না করার ট্রাই করি না কেন, এরকম স্বাদ আমরা বাসায় পাই না। আপনাদের ভাইও খুব মজা করে খাচ্ছিল, সেটার আমি একটা ক্লিপ নিয়ে নিলাম। ও তো খাওয়া থামিয়ে দিল পুরা। আর খাবারের মজাটা শেষ করেছিলাম জর্দাটা খেয়ে, যেটা খুবই মজার ছিল। লাস্টলি আমি একটা পান খেয়েছি, যেটা দেখে আপনাদের ভাইয়া তো খুবই অবাক। এখানের একটা কাণ্ড হয়েছে, ছেলের পা থেকে জুতা নেওয়া হয়েছে, আর এখানে ছেলের সব ফ্রেন্ডরা তার শালাকে ধরেছে, তাকে খুবই কনভিন্স করার ট্রাই করছে যে জুতাটা কোথায়, জুতার বদলে তারা এটা ওটা দিবে, বাট কোনো কিছুতে কোনো কাজ হয়নি। বরের খাবারের টেবিলে একটা খাসি দেওয়া হয়েছিল ডেকোরেশনের জন্য, সেই খাসিটাকেই এখন খুব সুন্দর করে কেটে কেটে সার্ভ করা হচ্ছিল। আস্ত একটা খাসিকে কিভাবে কাটছে। এখানে কোনে তার কাজিন ফ্রেন্ড সবার সাথে তার বরকে নিয়ে একটু সুন্দর মুহূর্ত ক্যাপচার করে নিচ্ছিল। আসলে এগুলাই স্মৃতি হয়ে থাকবে। বরের মা বাবাও খুবই খুশি, ছেলের বিয়ে সবকিছু সুন্দরভাবে হয়েছে। এখন আমরা ফাইনালি বাসায় আসার উদ্দেশ্যে বের হয়ে গেলাম। আসলে ফ্যামিলির সাথে দাওয়াত অ্যাটেন্ড করার কিন্তু মজাটাই আলাদা, আর বিশেষ করে যখন আমার এই দুই ভাবি থাকে, আসলেই একটা অন্যরকম সময় আমরা পার করি। এই তো আমরা এখন যে যার মতো করে বাসায় চলে আসবো। আমরা এখানে সামনে একটা সুপার শপ পাওয়াতে এখানে ঢুকে গিয়েছিলাম। এখানে আসলে মেনলি ঢোকা হয়েছিল, এখানে কিছু হ্যান্ডমেড জিনিস পাওয়া যাচ্ছিল। পরে কুকারিসের এখানে এসে তো আমার মাথা নষ্ট হয়ে যায়। আমি এখান থেকে কুকারিস
দেখা স্টার্ট করে দেই। এখানে ডিম ভাজার জন্য আমি যে একটা প্যান দেখছিলাম, এটার এখানে অনেক প্রাইস আমার কাছে মনে হয়েছে 1600 সামথিং। আর আরেকটা যে প্যান আমি দেখেছিলাম ছোট্ট সাইজের, এই প্যানটা, এইটার কোয়ালিটি আমার কাছে ওরকম একদমই ভালো লাগেনি। পরে আমি এখান থেকে বের হয়ে যাই। এই তো আমরা এখন বিসমিল্লাহ বলে রওনা দিয়ে দিলাম আমাদের বাসায় আসার উদ্দেশ্যে। আমার ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে লাইক, ফলো এন্ড শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন। আর রিসেপশন পার্টিটা যেহেতু কালকে রাতে, অবশ্যই শেয়ার করার চেষ্টা করবো আপনাদের সাথে খুব তাড়াতাড়ি সেই ব্লগটা। ততক্ষণে আল্লাহ হাফেজ।